আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোমার জন্য যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করলাম রে বান্দা। বলেন দেখি, তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য 1-1.5 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হয়েছে। কাকে দাওয়াত করবে, কেমনে পোস্টার ছাপাবে, কার নাম দিবে, ডেকোরেশন কেমন হবে, কাকে ইনভাইট করবে, কেমন অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করবে, এর জন্য অনেক মানুষ মিলে এটা কি করেছে, মেহনত করেছে, চেষ্টা করেছে। এই যে কয়েক ঘন্টা বয়ান শোনার জন্য এত কিছু আয়োজন করা হলো। আমার ভাইরা বলেন দেখি, আগামীকালে আয়োজন থাকবে? আয়োজন থাকবে না। এই যে আসমান বলেন, জমিন বলেন, সূর্য বলেন, গ্যালাক্সি বলেন, গ্রহ উপগ্রহ যা কিছু বলেন, দরিয়া নদী যা পাহাড় পর্বত যা কিছু বলেন, এগুলো কোনো কিছুই অন্য কারো জন্য না, একমাত্র বনি আদমের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। কেন তৈরি করলেন? আমার ভাইরা খেয়াল করে শুনি, এই যে একটা বাতি তৈরি করা হয়েছে, এই বাতি তৈরি করার পিছনে মালিকের, কারখানার মালিকের একটা টার্গেট আছে। বাতি জ্বলবে, মানুষকে আলো দিবে, বিক্রি হবে। আমার ভাইরা, মানুষ যারা ক্রয় করেছে তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বাতিটা ক্রয় করেছে, আলো দিবে। বলেন দেখি, বাতি ক্রয় করলো কিন্তু বাতি আলো দিল না, তাহলে কি টার্গেট ফিল আপ হবে? আমার ভাইরা, এই যে আসমান বানানেন, জমিন বানানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোর যা কিছু দরকার আমি আল্লাহ তাআলা সব তৈরি করলাম। আল্লাহ তাআলা জানায় দেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলেন, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। বান্দা তাদের ঘুমের জন্য রাত্রি দিলাম, অন্ধকার বানাইলাম। ও বান্দা, রাতের পরে দিনের ব্যবস্থা করলাম, যাতে করে তোমরা দিনের বেলায় তোমরা কাজ করতে পারো। বান্দার সবকিছু দেন, সবকিছু বানাইলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবকিছু তৈরি করলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তোর টাকা দেখ, অক্সিজেন এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অক্সিজেন বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রৌদ্র বন্ধ করেন নাই। বান্দার যা কিছু দরকার কিছু বন্ধ করলেন না বন্ধু, সব কিছু চালু রাখলেন কার জন্য? বান্দার জন্য। আর আল্লাহকে প্রশ্ন করলাম, ও মালিক, আপনি আমাদের কেন বানাইলেন? এত কিছু দান করলেন, সব কিছু দিলেন, তাহলে আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলে দেখেন। একজন কষ্ট হইতেছে, তাহলে চিল্লা মর্দে মুমিনের মতো, মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন, সব কিছু ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আমার জন্য সব কিছু বানাইলেন, আমারে বানাইলেন কার জন্য? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইলাম একটা উদ্দেশ্য, আমি আল্লাহ তাআলার গোলামি করবি রে বান্দা। আমি গোলামি করার জন্য
অনেক সৃষ্টিজীব বানাইছি, ওরা আমার গোলামি করে, কিন্তু তাদেরকে আমি আর একটা টার্গেট আছে রে বান্দা, শুধু ইবাদত করার উদ্দেশ্য না, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন কিরাম বলেন ইল্লা লিয়াবুদুন মানে লিয়ারিফুন, যাতে করে বান্দার সাথে আমার পরিচয় হয়ে যায় মালিকের সাথে, কারখানার যাতে করে ওয়ার্কারের আর শ্রমিকের যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান বানাইলেন, বিশাল জমিন বানাইলেন। ও বান্দা, এই সব কিছু বানাইছি আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা খালেক, আর তোরা হইল মাখলুক, মাখলুক আর খালেকের সাথে যাতে সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কের বহির পুরস্কার ঘটানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। এই আয়াতকে বোঝার জন্য আমার কিছু পূর্বের থেকে কিছু কথা বলতে হবে। আমি আর বাড়াবো না, শুধু এই একটা আয়াতের উপরেই আমি কথা বলবো। এই একটা আয়াতের উপরে তাফসীর করে কথাগুলো বুঝে ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে আমরা তাহলে এই আয়াতের অর্থ জানব, এরপরে এই আয়াতকে বোঝানোর জন্য আমার কিছু পিছের থেকে কথা টানতে হবে। এজন্য আমি ভূমিকায় বেশি টাইম নেব না, আখিরি মুনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যতটুকু শুনলেন এর থেকে বোঝা যায় কিছু বুঝবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এদের আওয়াজের একবারে লো কোয়ালিটির আওয়াজ এত ডাউন। রাগ করছেন নাকি ভাই? রাগ তো করেন নাই, রাগ করেন নাই। তাহলে এইরকম মগামার্কা ইমান নিয়ে, নিবু ইমান নিয়ে কি সামনে চলব? এই দেশে যেরকমভাবে শগুনের নজর পড়তেছে বিদেশ থেকে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য যেইভাবে পায়তারা করা হচ্ছে, ভবিষ্যতে ৭১-এর মতো আবার যদি প্রয়োজন হয় স্বাধীনতা রক্ষার জন্য মরতে মুজাহিদের মতো নামার জন্য যদি আবার দেশ রক্ষায় ডাক আসে, কে কে রাজি আছে হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই জন্য ইমানকে তাজা রাখতে হবে, মরা ইমান নিয়ে সামনে আগালে চলবে না। আমার ভাইরা, আসুন তাহলে এই আয়াতের অর্থটা জানি। ভাই আপনারা যারা দাঁড়া আছেন, আপনি কি ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার? ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আগে বলছি, কেউ অপমান হবেন না, আমি কাউকে ভয় করে বয়ান করি না। যদি ওঠেন, যদি পেশাব ধরে, বাস্তবেই পেশাব ধরছে যে আপনি থাকতে পারতেছেন না, এখানে পেশাব করার জায়গা নেই, অতএব ১ নম্বরে ১ উঠে দিন, ১ আঙ্গুল উঠে দিন। যদি ২ ধরে, ১-এর লগে ২টে বোনাস, বোঝেন নাই কথা? পায়খানা আসলে সাথে পেশাব বোনাস, এই জন্য তাহলে ২ আঙ্গুল উঠেবেন। আমার ভাইরা, আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জানা দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, এই বান্দা দুনিয়ায় পাঠানোর আগে তোমরা সবাই ছিলে মৃত্যু, কেমনে তোমরা নাফরমানি করো। ফা আহিয়াকুম, আমি জীবিত করলাম, আমি কি করলাম? এই আয়াতের ব্যাখ্যা অপর কোরআনের অন্য আয়াত দ্বারা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, এমন টাইম কি তোদের যায় নাই যেই সময় তোমরা উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমাদেরকে কেউ নাম জানতো না, কেউ ডাকতো না, তোমাদের কেউ চিনতো না। বলেন দেখি, প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ আছেন, বলেন দেখি
আজ থেকে 150-200 বছর আগে আমাদের কি কেউ চিনতো, নাম ধরে ডাকতো, কেউ জানতো? চিল্লা বলেন। আমার ভাইয়ারা, কেউ জানতো না, কেউ চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা জানায়, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু, ফাহাইয়াকুম, আমি তোদেরকে জীবিত করলাম। ও বান্দা, হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠায় দিলাম, মৃত্যু নামক দরজা দিয়ে আমি টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো রে বান্দা। সুম্মা ইউমিতুকুম, ও বান্দা, এই দুনিয়ার হায়াতের পরে বান্দা তোদের ট্রান্সফার হতে হবে বারজাখের ময়দানে, তোদের যেতে হবে, কবরের জগতে যেতে হবে রে বান্দা। বান্দা সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা মউত নামক দরজা দিয়ে টান দিয়ে তোদেরকে বারজাখের ময়দানে নিয়ে যাব। এরপরে শেষ না, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলেন এরপরে তোদেরকে আবার জাগ্রত করব। কেন রে বান্দা, কেন রে বান্দা জাগ্রত করব জানোনি? সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, সফর শুরু হয়েছে আমার কাছ থেকে রে বান্দা, সফর শেষ হবে আমার কাছে। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? ইমানটা যদি পাক্কা থাকে, সাচ্চা থাকে রে বান্দা, তাজা ইমানের অধিকারী হয়ে যাও, তাহলে বলো দেখি, চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আরো যারা বলেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ বললাম, এবার আসেন আয়াত কেন্দ্রিক কিছু কথা পূর্বের থেকে টানি। তাহলে আসেন, আমি কিন্তু যে বলছি, আমি কিন্তু কিতাব পড়াই, অজো করি, কিতাব পড়াই, এই জন্য আমি কিন্তু একজন শিক্ষক। এখানে ক্লাস চলতেছে, পরীক্ষা হবে, পরীক্ষা না পারলে সে কিন্তু লজ্জা তো হবে না, তবে পরীক্ষা নেওয়া হবে। আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা সবাই ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? হুজুর কয় কি, জীবনে তো শুননি যে আমরা জান্নাতে ছিলাম। আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক তৈরি করলেন, আমরা তার সন্তান, সেই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, 5টা জগৎ আছে, এই জগৎটা ঘুরি আবার জান্নাতে যেতে হবে। জগৎ কয়টা? জোরে বলেন। 1 নাম্বার রুহের জগৎ। আমার সাথে বলেন, আমি আরবিটা না বললাম, বাংলাটা বলেন। রুহের জগৎ, মাতৃ উদরের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, আলামে আরওয়া, আলামে বাতন, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে মাহশার। আরবিটা বললাম। আমার ভাইরা, 5টা জগৎ পাড়ি দিয়ে আমাকে, 5টা স্টপেজ পাড়ি দিয়ে আমাকে কি করতে হবে? জান্নাতে যেতে হবে রে বন্ধু। আমি আপনি যখন এই দুনিয়া আসিনি, তখন ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, রুহের জগতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানাইলেন। আদম পয়গম্বরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আদম পয়গম্বরের ভালো লাগে না, আদম পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহ তাআলা তো আগেই জানেন আদম তো একা একা থাকতে পারবে না। আল্লাহ তাআলা আদম পয়গম্বর একটা ঝুমনি দিলেন, ঝুমনির সাথে সাথে মিন দিলাইল আইসারি, বাম পাজর থেকে একটা জীবিত মানুষের হাড় থেকে আর একটা জীবিত মানুষ আল্লাহ পাক বানালেন। কে বানালেন? জোরে বলেন, কে বানালেন? এবার তৈরি হলো হাওয়া। মানুষ বানানোর পদ্ধতি হলো 4টা। আল্লাহ পাক 4 পদ্ধতি মানুষ বানাইছেন। কয় পদ্ধতি? এখন শোনেন। 1 নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক বলেন, এই বান্দা, তোমরা মনে করেছো বাবা সারা মান সারা মানুষ বানাইতে পারি না, এটা কি মনে করো? না না না, আমি দেখো দেখায় দিলাম, আদম পয়গম্বরের আমি বানাইলাম। আদম পয়গম্বরের কোনো বাবা নাই, মা নাই। আদম পয়গম্বরের কোনো বাবা আছে? জোরে বলেন না। আদম পয়গম্বরের কোনো বাবা নাই, মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করলেন, হযরতে হাওয়াকে বানালেন, একজন পুরুষ থেকে সরাসরি বানালেন। মানুষ মনে করবা পুরুষ থেকে মানুষ বানাইতে পারবে না, এটা মনে করিও না। আমার আল্লাহ তাআলা এমন কাদের মতো
আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যখন যা মনে চায় তাই করতে পারেন, তাই করে ছাড়েন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের পাম পাজর থেকে হাওয়াকে বানালেন একজন পুরুষ থেকে আর একজন মহিলা বানালেন। 3 নম্বর পদ্ধতি, হযরত ঈসা ইবনে মারইয়ামকে বানালেন কোন পুরুষ নাই, সরাসরি মারইয়ামের গর্ভ থেকে হযরত ঈসা ইবনে রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে বানালেন। আল্লাহ তাআলা দেখা দিলেন শুধু মহিলা থেকেও বানাইতে পারি, শুধু পুরুষ থেকে বানাইতে পারি, পুরুষ আর মহিলা ছাড়াও বানাইতে পারি। 4 নম্বর পদ্ধতি হচ্ছে মা এবং বাবার মিলনের মাধ্যমে। মা বাবা যখন মিলন করে, সূরা তারিকের মধ্যে আসছে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পুরুষের মেরুদণ্ড থেকে সবেগে নির্গত হইয়া আরে মায়ের পক্ষ দেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি নির্গত হইয়া 2টা আরে গুণামান অবস্থায় মাতৃ উদরে মাতৃ রেহেমে যখন স্থিতিশীল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি এমন কারিগর, আমি এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞানী, আমি এমন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পানির মধ্যে ড্রয়িং করতে পারে না রে বন্ধু। আল্লাহ বলেন আমি ওই পানির মধ্যে ড্রয়িং করলাম। ওই বান্দা, নাকটা কোথায় হবে রে? আরে কানটা কোথায় হবে? চোখ 2টা কোথায় লাগবে? কি খাবে, কি হবে, সব কিছু ড্রয়িং করে আল্লাহ তাআলা হস্তান্তর করলেন ফেরেশতার কাছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানোর পদ্ধতি কয়টা? আরো জোরে জোর দেখছেন বাইকতেছে কি ভাই, পাশে ইঁদুরের মতো কি হয়েছে? আমি তো পদ্ধতি বলছি আগেই, ক্লাসের সিস্টেম বলছি না, 1 আঙ্গুল উঠেবে, তাহলে বুঝবো যে হ্যাঁ একটা কামাই এসে পড়ছে। আল্লাহু আকবার। রাগ হইতেছে না? চলবো সামনে? আরো জোরে বলেন চলবো? ভাই আওয়াজ কিন্তু চলতেছে, একটু ডাউন হয়, ঠিকই। ও দেখতেছে, একটু দেখান আগে। আপনি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ বাড়বে, লিল্লাহে তাকবীর। দেখছেন এত আস্তে আওয়াজ দেন, আমার তো মন ভরতেছে না আপনাদের আওয়াজ দেখে। একটু জোরে বলেন দেখি, মুরব্বীর আসতেই দেন, সমস্যা নেই। যুবক যারা আছে, এই দজগঙ্গা যুবক হইলে চলবো সামনে। লিল্লাহে তাকবীর, সবে আওয়াজ লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। এতদিন খালি ঘরে জ্বলছেন, সংসদে জ্বালাইতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আসুন তাহলে বলতেছিলাম মানুষ বানানোর পদ্ধতি হচ্ছে 4টা, আর 4র্থ নাম্বার পদ্ধতি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চালু রেখেছেন। সুবহানাল্লাহ। আর বাকি 3টা পদ্ধতি মানুষের সামনে এটা দেখিয়ে দিয়েছেন, আমি যা মনে চাই তাই করি বান্দা। সুবহানাল্লাহ। আসুন তাহলে এবার আসি, আদম পয়গম্বরকে বানাইয়া কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? তার কুদরতি ডান হাতটা আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি হবে সবকে পিপিলিকার মতো বের করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং মিশকাতের ডান সাইডে হাসিয়ার মধ্যে হাদিসের উল্লেখ করা হয়েছে। এই 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হচ্ছে আরাফার ময়দানে, আরেকটা বর্ণনা হচ্ছে রুহের জগতে, জান্নাতের মধ্যে বের করে ছেড়ে দিলেন। আমরা ওই সময় ছিলাম পিপিলিকার মতো, সবাই পিপিলিকার মতো। আল্লাহ পাক একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এই প্রশ্নটাই মূল আলোচনা সামনে আসবে। কি? আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন করি না? এভাবে প্রশ্ন ছেড়ে দিলেন।
আমি কি তোমাদের লালন পালন করি নই? আমরা ওই সময় সবাই এক বাক্যে বলেছিলাম বালা, অবশ্যই আপনি লালন পালনকারী, তার মধ্যে কোনো সন্দেহ। আরো জোরে বলেন। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন, ভাই সাউন্ড ঠিক করেন ভাই। আল্লাহ পাক বলেন, বান্দারে এবার পরীক্ষা চলবে, পরীক্ষা চলবে। জগতে একটা রুহের জগৎ, সামনে জগৎ রয়েছে আরো 4টা। এবার পরীক্ষা চলবে, কিন্তু মেইন পরীক্ষার জায়গা হচ্ছে দুনিয়া। মেইন জায়গা হচ্ছে দুনিয়া। এখন কথা হলো, আল্লাহ পাক তো রুহের জগৎ থেকে দুনিয়া সরাসরি পাঠাইতে পারতেন, মাটি উদার দিয়ে পাঠাইলেন কেন? প্রশ্ন হয় কি হয় না? আমার ভাইরা, আমরা যে বললাম আল্লাহ আপনি পালেন, আল্লাহ পাক বলেন, দাবি করে বলেন হ্যাঁ আমি পালি। এই জন্য সূরা ফাতিহার মধ্যে শুরুতে জানায় দেন আলহামদুলিল্লাহি, শুধু তোদের পালি না, রব্বুল আলামিন, যত জগৎ আছে সব জগতের যত মাখলুক আছে সবাই রে পালেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু খাওয়াই তাই না, যাও কিছু দরকার রে বান্দা, সব কিছু আমি মালিক দে বান্দারে। এই যে আমি দাবিটা করলাম, এর বাস্তবতা একটু মাতৃ উদারে পাঠাইয়া দিয়ে দেখা দে রে বান্দা। মাতৃ উদারে যখন পাঠাইলাম রে বান্দা, বান্দা যখন মাতৃ উদারে, তখন বলেন দেখি কে খাবার খাওয়াইছে? কোন পৃথিবীর ডাক্তার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাইতে পারে নাই, পারে নাই। না না, আরে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আর একজন মানুষ কিভাবে জীবিত থাকে? আল্লাহ তাআলা বলেন, অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মানুষের গর্ভের মধ্যে আর একটা জীবিত মানুষকে আমি খাওয়াইলাম, আর তালিম দিলাম, আর বুঝাই দিলাম আমি প্রকৃত লালন পালনকারী, আমি রব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি রব আর আমি হইলাম সব। এটা তালিম শিক্ষা দিলেন, মাতৃ উদার দিয়ে ঘুরাইয়া পাঠায়। আমার ভাইয়ারা, মাতৃ উদারে বেশি দিন থাকতে পারলাম না, গাড় দইরা ধাক্কা দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিচ্ছে। দুনিয়ার জগতে আসার পরে দেখি বিশাল বড় দুনিয়া। দুনিয়াটা শুধু তাই নয়, শয়তান এসে দৌড় দিয়ে এসে খোঁচা মারছে। কলিজার মধ্যে শয়তান খোঁচা মারে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বাচ্চা দুনিয়ায় ডেলিভারি হয়, কোনো বাচ্চা জন্ম নেয়, সাথে সাথে শয়তান একটা খোঁচা মারে। সুবহানাল্লাহ, খোঁচা মারে বন্ধু। খোঁচা মারার সাথে সাথে শয়তানের অ্যাকশন শুরু হয়ে যায়। বলেন দেখি, একজন যদি আতরওয়ালা একটা যদি আতরে কাঠি দিয়ে খোঁচা মারে, তাহলে ঘিরান বাইর হইব নি? কথা কয় না। আর যদি মেথর একটা লাঠি দিয়ে আপনার লগে একটু ধাক্কা দিয়ে খোঁচা দিয়ে একটু হ্যান্ডশেক করে যায়, তাহলে দুর্গন্ধ ছড়াইবে না সুগন্ধি ছড়াইব? শয়তান যখন খোঁচা মারছে, দুর্গন্ধ, দুনিয়ার গন্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই শয়তান রে, দুর্গন্ধ ছড়ায় দিলি, আমার রুবুবিয়াতের জ্ঞান ছড়াইতে হইবে। এই জন্ম দুনিয়ায় যখন কোনো বান্দা ডেলিভারি হবে, যখন দুনিয়া আসবে, সাথে সাথে পয়গম্বররা শুনে দিছে আল্লাহ তাআলার সাথে কেমনে সম্পর্ক কায়েম করবা। আমার আপনার নবী জানা দেয় রে, দুনিয়ায় যখন আসবে, সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো শুনে দাও, আর বাম কানে ইকামতের শব্দগুলো শুনে দাও। আজানের শব্দ দ্বারা বুঝা দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার বিল্ডিং বড় না, দুনিয়ার কারখানা বড় না, আসমান বড় না, জমিন বড় না, সমুদ্র বড় না, বান্দা যা কিছু দেখো না, সবচেয়ে বড় কে? আওয়াজ দিয়ে বলেন, এই জোরে বলেন কে? আল্লাহ সবচেয়ে বড়। আজানের মধ্যে সবচেয়ে এই নামটা আগে দিয়ে দেন, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হইল আল্লাহ শব্দ দিয়ে। কি দিয়ে? কথা
কিছু লোক কথা না বলে সবাই বলবে, যদি রাগ না করে থাকে। আর যদি মর্দে মুমিন হয়ে থাকেন সবাই একটু আওয়াজ দিন। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় এত সওয়াব হবে, এত সওয়াব হবে। কি হবে? তামলাউল মিজান, মিজানের পাল্লা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজান শুরু হলো কি শব্দ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হলো কি শব্দ দিয়া? ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। অর্থাৎ শুরু হইল শব্দ কি দিয়ে? আমি বলছি আগে কিছু নতুন তথ্য আপনাদেরকে শোনাবো। পুরা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়, অ্যানালাইসিস করলে পুরা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়। তাওহীদ, রিসালাত, আখিরাত সব রয়ে গেছে। আসুন একটু আজান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে মূল আলোচনায় ঢুকি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন দেখি। কষ্ট হচ্ছে না তো? তাহলে আমার দিকে তাকান। আমার চেহারা যদিও খারাপ হয় তাও একটু তাকান, আলেম হিসেবে তাকান, সব হবে। আল্লাহ পাক মাফ করে দেবেন। মুরব্বী ঠিক আছে, আমি সব কন্ট্রোল করবো, সমস্যা নেই। যতক্ষণ থাকবে বই চলবে। একবার দেখেন মুশতাক ফয়জি মুরব্বী বইলেন, কি বিপদে যে পড়ছে। এক বিচারা পিসাব করতে যাইতেছে, সেটার লগে লাগাইছে মুরব্বী। বলেন ঠিক না? আল্লাহ, মুরব্বী তো আগের থেকেই আছে। আবার এই কথাটা ভাইরাল হলো কি? বাংলাদেশ এমন একটা জগৎ রে ভাই, এমন একটা দেশ। আল্লাহু আকবার বলেন। কি বলতেছিলাম? আজান শুরু হলো কি দিয়ে? শেষ হইলো কি দিয়ে? কি বুঝেন? আল্লাহ শব্দ আলিট করলেন, আর জন্মের পরেই সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি কানে শুনে দিবে। কি বুঝেন? বুঝা দেয় বন্ধু রে, দুনিয়া ক্ষমস্তায় রে বান্দা। আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আল্লাহ শুরু, আল্লাহ শেষ। বুঝলাম কেমনে রে বন্ধু? সূরা রহমানের দিকে তাকান, আল্লাহ পাক জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই লাল সাদর দূর বাসি কি বলছে? আসলে কি আপনাদের কষ্ট হইতেছে? এর মধ্যে কিছু লোকের কষ্ট হয়েছে দুই কারণে। একটা হলো পিসাবের কারণে, আর একটা হলো বিড়ি টানা নিশায়। কথা কয় না? একটু ঘুরিয়ে দিয়ে আসি, নিশায় ধরছে। বিড়ি টান মারে কি ভাব, টান দেওয়ার উপর দিয়ে টাকা দিয়ে কত দূর গেল। ও কি আরে, যারা বিড়ি খান আপনার পা দুইটা দেন, আমি ধরে বলি বিড়ি আর খাইেন না, কারণ জাহান্নামের আগুন দুনিয়া থেকে স্টার্ট করছেন। জাহান্নামের আগুন দুনিয়া থেকে স্টার্ট করছেন, কলিজায় লাগাইছেন। বন্ধ করেন তো। আল্লাহ পাক বুঝায় দেন বান্দারে, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আর কিছু স্থায়ী নাই। আল্লাহ শুরু, আল্লাহ শেষ। বান্দারে বুঝায় দেয়, এই বান্দা, দুনিয়ায় যেই দুনিয়া আসলে রে বান্দা, যেই দুনিয়া আসছে এই দুনিয়া কিন্তু স্থায়ী নাই। দুনিয়ায় তুমি থাকতে পারবা না, বেশি দিন চলে যেতে হবে। বন্ধু রে, খেয়াল করে কথাগুলো শুনি বন্ধু। আজানের মধ্যে আমার ভাইয়ের, আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে মোট ব্যবহার হয়েছে 5 বার। কয়বার? জোরে বলেন। আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেন বান্দা,
আযান শব্দ 5 বার কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। এর দ্বারা বুঝা দিলাম ও বান্দা 5 বার তুই আমার কুদরতি পায়ে সিজদা দিয়া মালিক আর গোলামের সম্পর্ক বান্দা ঠিক রাখবি। নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন। আল্লাহ তাআলা আযানের মধ্যে নিজের বড়ত্বের কথা বললেন, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এরপরের শব্দ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি সাক্ষ্য দিছি আপনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন ঈমান তো আসলো, অর্ধেক ঈমান আসলো। আল্লাহ পাক বলেন আরেকটু সামনে যা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আরো সাক্ষ্য দিতেছি তোমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহ আপনার পয়গম্বর, আপনার বান্দা। আল্লাহ পাক বলেন তাহলে এখন সম্পর্ক হয়ে গেল ওই যে রুহের জগতে যেই সম্পর্ক। এই জন্য পৃথিবীতে যত বান্দাবান্দি তৈরি হয় সবাই কি আসে, মুসলমান হয়ে আসে। হিন্দুর ঘরে যারা ছোট বাচ্চা এরাও মুসলমান, ইহুদির ঘরে যে বাচ্চা এরাও মুসলমান। পৃথিবীতে যত মানুষ তৈরি হয় সবাই কি হয়ে আসে, এই যে ওই যে রুহের জগতে আল্লাহকে স্বীকার করছে সেই হিসাবে সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই মুসলমানিত্ব দুনিয়া আবার রিপিট করার জন্য আমি যখন তাওহীদের কথা বললাম, আল্লাহ বলেন ঈমান তোর আসলো এখন, তাহলে আমি হইলাম মালিকের কথা স্বীকার করলি। প্রফেট ইজ দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মের ইঞ্জিনিয়ার বানায় পাঠাইছি, তাদের জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইছি। রে বান্দা, ও বান্দা, তাহলে আমারে মালিক মানলে তুই হলো গোলাম। বলেন দেখি মালিক যখন গোলাম বাড়িতে নিয়ে আসে, বলেন দেখি চাকর নিয়ে আসে, তাহলে কিছু কাজের দায়িত্ব বুঝে দেয় কি দেয় না? এবার গোলাম বলে মালিক আমারে কাজের দায়িত্ব বুঝে দিলেন, কাজ করব ঠিক, তাহলে কয়বার খাইবার দিবেন, কয়বার খেতে দিবেন, কয়টা পোশাক দিবেন, কতটা টাকা দিবেন, এই কথা বলে। আল্লাহরে বললাম ও মালিক আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আমরা হইলাম গোলাম, তাহলে আমাদের কাজটা কি দায়িত্বটা বুঝে দেন। আল্লাহ তাআলা বলেন আযানের ভিতরে আর একটু আগায় যা, আযানের মধ্যে কি হাইয়া আলাস সালাহ, আয় 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 রে বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা আয়। পৃথিবীতে কোনো শান্তি পাবে না, শান্তি যদি পেতে চাস আয় বান্দা, যে দায়িত্ব দিয়েছি ও বান্দা আমার কুদরতি পায়ে 5 বার সিজদা দে রে বান্দা, তাহলে তোরে আমি গোলাম হিসেবে স্বীকার করব। আর বাস্তব প্র্যাকটিক্যালে আমি যে মালিক তার তোর স্বীকারোক্তি হয়ে যাবে। আল্লাহ রে বললাম মালিক আমরা যদি আপনার কুদরতি পায়ে সিজদা দেই, আমরা যে গোলাম, বলেন দেখি আপনি আমাদের কি দিবেন, আমাদেরকে কি দিবেন, মাইনাটা কি দিবেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন বান্দারে ও বান্দা, তোদেরকে খাওয়াবো, পান করাবো, পোশাক দেব, সব দেব, সাথে সাথে এই দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে শান্তির কিছু পাবি না, চূড়ান্ত পর্যায়ে কষ্টর শাস্তির কিছু নাই রে বান্দা। আমি এমন একটা জান্নাত বানাইছি, ওই জান্নাত থেকে সফর তোদের শুরু হয়েছে। আমি আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়া ওই জান্নাতের মালিক বানায়া দেব। হুজুর করতে বললেন, তাহলে আয়াত নেন, ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ ডেকে বলে বান্দা একটু খেয়াল কর, মির্জাপুরে তোর বাড়ি, মির্জাপুর থেকে গাড়ি নিয়ে বের হলি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলি, ঢাকাতে অফিস কাজ শেষ কইরা বাড়ির দিকে রওনা করলি, বাড়িতে আসার আগেই পুকুরের মধ্যে পইরা গিয়া গাড়ি গেছে একদিকে, আপনি গেলেন আর একদিকে, গাছের লগে লাগিয়া আমার অ্যাক্সিডেন্ট কইরা আপনি গেছেন হসপিটালে আর গাড়ি গেছে গ্যারেজে। বলেন দেখি বাড়ি থেকে বের হওয়ার সফরটা কি সফল হয়েছে না ব্যর্থ? আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোর সফরটা শুরু করছি জান্নাত থেকে ঘুরাইয়া ফিরে স্টপেজ দিয়ে ঘুরাইয়া এবার তোর পরীক্ষা হইব, পরীক্ষা হওয়ার পরে একটু টাইম দেওয়া হবে, ওয়েটিং রুম যাও বন্ধুরে, মৃত্যুর পর কবরের মধ্যে যখন যাবি রে বন্ধু, ইমিগ্রেশনে তার পাসপোর্ট আর ভিসা চেক দেওয়া হবে রে বান্দা, পাসপোর্ট আর ভিসা চেক দেওয়ার পরে মালিকের সাথে সম্পর্ক যদি থাকে ভালা, নাই কোনো টেনশন। এবার ইদা বুদিয়াল মাইয়াত ফি কবরিহি, যখন মাইয়াতকে কবর দেওয়া হয় জাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, ইকদানিহি তাকে বসাইয়া ফেলে, বসাইয়া বলে মার রব্বুকা, তার রবকে। ওই যে রূহের জগতে বলেছিল, বলেন আসেনি খিয়া, রূহের জগতে যে বলেছিল, এই নামাজের বলতে পড়ছে রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আযীম, এই যে পড়ছস রবের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে গেছে। নামাজ পড়ছো রে বান্দা রে, মালিকের সাথে সম্পর্ক তার ছিল ভালা। এবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা যখন করছে, অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, ওমা দিনুকা, তোর দিন কি? তখন যদি আমরা যদি ইহুদিদের ধর্মের সাথে সামঞ্জস্য থাকে, খ্রিস্টানদের সাথে, হিন্দুর সাথে, তাহলে তো আর আমার জবান দিয়া দিনী আল ইসলাম আসবে না। চিল্লা বলেন ঠিক কি? এবার বলবে মান হাদার রাজুল মামান নবিয়ুকা, তার নবী কেলে। শুধু এই কথা বলে এখান তো নয়, আমার আপনার হারে রিমোট কন্ট্রোল, রিমোট ঘুরাইয়া ফিরাইয়া চ্যানেল যদি দেখতে পারি, আর একটু আগায় আসেন, যদি হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারি, এই মুহূর্তে কথা বলতে পারি, বলেন দেখি লোকটা রয়েছে আমেরিকা, সৌদি আরব, মুহূর্তের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে তার সাথে সংযোগ লাগাইয়া দেখা যায় এবং কথা বলা যায় কি যায়? বন্ধুরে নবী আছেন রওজায়ে আতহারে, আমি মারা গেছি মির্জাপুরে, আমার ভাইরা বহুরিয়া বাজার সমুদ্রের, আমার ভাইরা এই যে বাজারের আশেপাশে এই এলাকায় মারা গেছে, আমার ভাইরা তখন বলা হবে মান হাদার রাজুল, বলো দেখি এই ব্যক্তি কে, চেনুনি? তাহলে কি হবে? শরম করে দেবে, গর্ত করে শরম করে দেখেন, ও ওই যে এই কে, বলো দেখি। এখন যদি তোমার মাথাটা নেইমার, মুখটা নেইমার, আরে মেসি মার্কা, আর দেহটা বিভিন্ন নায়ক নায়িকার মতো বডি বানাইছো, পোশাক পরছো নায়ক নায়িকাদের মতো, ও মা ও যুবতী বোন রে, তোমার পোশাক আশাক তোমার নায়িকার মতো, ও যুবক তোমার, আরে তোমার ফেভারিট একটা নায়ক আছে তার মতো তুমি চলো। ও বন্ধু, যখন তোমাকে কবর দেওয়া হবে, বলো দেখি তখন পুরুষের জন্য কাপড় হবে কয়খানা? জোর হলো না? আরো জোরে। মাইয়াদের জন্য, মহিলাদের জন্য কয়খানা? 5টা। 5টা দিয়ে 3টা দিয়ে প্যাকেট লাগাইছে, আর বুঝা দেয় মালটা হইল মেড ইন মদিনা। কি বুঝায়? মালটা হইল মেড ইন মদিনার মাল। আমার বাইরে প্যাকেট কইরা সিল সাপড় দিয়া এবার বুঝা দিল, কবরের মধ্যে বান্দাকে দাফন করা হইল ডানকাতে।
সুন্নত তরিকায় গোসল করাইলো। এবার দুইজন ফেরেশতা এসে দেখে হায়রে মালটা তো মেড ইন মদিনার মাল, এটা চেক করার দরকার নাই। আর একজন ফেরেশতা বলবে চেক করতে হবে, কারণ হইলো প্যাকেট অনুযায়ী কার্টুন অনুযায়ী মালগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। আমার ভাইরা ফেরেশতা যখন বান্দার প্যাকেটটা খুলবে দেখবে ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ। আরে প্যাকেট লাগাইছো মেড ইন মদিনার, কিন্তু ভিতরে মালের প্রোডাকশন হইল মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, মেড ইন চায়না। ফেরেশতারা রিপোর্ট লিখবে মালের সাথে কার্টুনের মিল নাই। আল্লাহ বলে ধর ধর। দুইজন ফেরেশতা এসে ইয়াদ্রিবুন দরবাতান এমন জোরে আঘাত করবে, ইয়াসিহু সাইহা। এই যে নেইমার মার্কার হইছো, মেসি মার্কা হইছো, বিশ্ব নবী মুহাম্মদের আদর্শ মানো নাই, তোমার নেতা আমার নেতা, এই কথা কয় না কেনলে? তোমার নেতা আমার নেতা। দুনিয়ায় যদি নেতা মানতে হয় একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদ আরবির নেতা, মুহাম্মদ আরবির আদর্শ গ্রহণ করো, তাহলে তুমি ইমিগ্রেশনে গিয়াও নবীর সুন্নাত আর আদর্শ দিয়া তুমি পার হইতে পারবা। আর যদি নবীর আদর্শ যদি না থাকে রে বন্ধু, তাহলে যার আদর্শ নিয়ে চলবা বলবে নো নো ধরা হইবে, তোর নেতা সহ দইরা ফেলানো হবে। ও বন্ধুরা, ইয়াসিহু সাইহা এমন করে চিৎকার করবে পৃথিবীর সবাই শুনবে, ইল্লা সাকালাইন। বুখারী শরীফের মধ্যে আছে, তবে আরে এমন আওয়াজ করবে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবাই আওয়াজ শুনবে, মাইয়াদের আওয়াজ শুনবে। তবে দুই শ্রেণীর লোক শুনবে না, একটা হলো মানুষ আর জিন শুনবে না। বন্ধু রে, আল্লাহ রাসূল ডেকে বলে ও সাহাবারা রে, তোমরা যদি চাও তাহলে কবরের আযাব আমি দেখায় দিতে পারি, তবে আমার ভয় হয় কবরের আযাব যদি একবার দেখায় দে, তোদের বাবা মার কবর তো তোরা মাটির মধ্যে কখনো দাফন করবি না রে, তখন কিন্তু তোমার বাঁচার উপায় থাকবে না। এই জন্য ও যুবক, তোর দুইটা পা দে, তোর দুইটা পা দুইরা আমি বলতে চাই, তোকে বলি আর জীবনে কোনোদিন তুই দাড়ির মধ্যে খুর লাগাবি না, দাড়ির মধ্যে কোনো কাটা ছাটা করবি না। আজকে থেকে যদি হিদায়াত যদি পাও, আল্লাহ যদি দয়া করে রে, আল্লাহর দয়া যদি তোর সামনে হাল হয়, তাহলে আজকের থেকে তওবা করবি, এখন থেকে নিয়ত করবি কে কে রাজি আসো আর জীবনে রাসূলের কলিজায় খুর লাগাইবা না। আজকের থেকে তুমি দাড়িতে আর খুর লাগাইবা না, কাটবা না, ছাড়বা না। কে কে রাজি আছে তুই হাত তুলে তাকবীর দিয়ে দুই হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি তাকে দেখো গো, তোমার কতগুলো যুবক হাত তুলেছে, কোনোদিন দাড়িতে আর খোল লাগাবে না। আল্লাহ তাআলা আপনি কবুল করেন। আমার হুটায় দেওয়ার কথা, হাত উঠায় দিলাম, বাকি কবুল করার দায়িত্ব আপনার, হিদায়াত দেওয়ার দায়িত্ব হলো আপনার। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে নেন, বলুন আমিন। আপনারা রাগ করলেন, কষ্ট হইতেছে, তাহলে জগৎ কয়টা খেয়াল আছে? এই যে আয়াতের সাথে মিলতেছে কিনা তাহলে দেখেন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। অকুনতুম আমওয়াতা, আমরা কি ছিলাম? এখনো বোঝে নেই। আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কি ছিলাম? ফাহইয়াকুম, এরপরে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় পাঠাইলাম, সুম্মা ইউমিতুকুম, এরপরে মৃত্যু দিব, দুনিয়া থেকে চলে যাবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে কি করবেন? জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে যাবে। কয় নাম্বার জগৎ? 5 নাম্বার। এখন আপনাদের সামনে এই আয়াত নিয়ে কিছু ওয়াজ
কিছু করতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প কিছু টাইম আলোচনা করবে, রাজি আছেন? নড়াচড়া করবেন না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে আসেন, আমাদের জীবনে কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। কিছু আছে করণীয় আর কিছু আছে কি বর্জনীয়। এখন আসেন, আগে বর্জনীয় কিছু কথাগুলো বলতে হবে। আল্লাহ রসুলের মতো বিশ্ব নেতা পৃথিবীতে আর আসবে না। আল্লাহ রসুলের মতো এত সুন্দর মানুষ আসবে না। আল্লাহ রসুলের মধ্যে গুণ ছিল অনেকগুলো, তার মধ্যে মেইনগুলো হলো 4টা। জোরে বলেন কয়টা? আগে বলছি ক্লাসের মধ্যে আওয়াজ করতে হবে, কয়টা? আল্লাহ রসুল এত সুন্দর ছিল, রসুলের মতো সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নেতা যদি সুন্দর হয়, নেতাটা উঁচা লম্বা অনেক সুন্দর, নেতার জ্ঞান গরিমা ভালো, নেতার টাকা পয়সা আছে, বলেন দেখি তারে মানবো কি মানবো না? আমার ভাইরা, আল্লাহর নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীর জগতে আর কাউকে পাঠান নাই। আল্লাহ রসুল এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী এত সুন্দর ছিল রে, আল্লাহ রসুলের মতো এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বানান নাই। একটা মিসাল দেব পরে। আল্লাহ রসুল সবচেয়ে সুন্দর ছিল, এটা শুনে রাখেন। আল্লাহ রসুল সবচাইতে ধনী ছিল। আমরা তো জানি রসুল সবচেয়ে গরিব ছিল। হুজুর কয় কি? আল্লাহ তাআলা ডেকে বলি, হে নবী বলেন দেখি, যদি আপনি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব, তাহলে আপনার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন, আমি গ্রহণ করব না, আমি একদিন খেয়ে থাকবো, তখন আমি কি করব? শুকরিয়া আদায় করব, আর যখন না খেয়ে থাকবো তখন ধৈর্য ধারণ করবো। এই ভাই কি রসুল সবচেয়ে ধনী ছিলেন। 3 নম্বর, রসুলের মতো শিক্ষিত আল্লাহর পরে আর কেউ, রসুলের মতো দানবীর আর পৃথিবীতে কেউ। আসেন, রসুল যে সুন্দর ছিল, রসুল এত সুন্দর ছিল, এত মায়াবী ছিলেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রসুল হচ্ছে রহমাতাল লিল আলামিন। আরে এই রসুল বলেন 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে শাফাত করা হবে না। কয় শ্রেণীর মানুষ? এখন দেখেন আমরা তার মধ্যে পড়ি কি? কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষকে রসুল শাফাত করবে না। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যদি শাফাত না করে, তাহলে উপায় নাই। একজন লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তখন রসুল চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই, আল্লাহ তো ফয়সালা দিয়ে ফেলছে। কিন্তু লোকগুলোকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় রে। রসুল দিলের মধ্যে বড় ব্যথা পাবেন। রসুল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল এক জায়গায় থাকবেন, একবার মাকামে মাহমুদে দৌড় দিবে, একবার রসুল হাউজে কাউসারে দৌড় দিবে, একবারে বংশিরাতের কাছে দৌড়াইবে। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, মানুষ জাহান্নামের যখন অর্ডার হয়ে যাবে, রসুল দেখবে একদল লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় রে। রসুল তখন চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপরে হস্তক্ষেপ তো করা যাবে না। তখন আয়াত পড়বেন আর বলবেন, ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তোমার তো তারা বান্দা, তুমি শাস্তি দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ মাফ করলে তো মাফ করতে পারো। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি তো পরাক্রমশালী, আপনার তো জব বিকার কাছে করতে হবে না। এই লোকগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ রসুল তখন কনফিউশনে থাকবে, এরা কার উম্মাত, কোন নবীর উম্মাত বোঝা তো যায় না। ইমানের বাতি নিবু নবী নবী নিবু নিবু দেখা যায়। আল্লাহ রসুল আগে যায়, সামনে আগে দেখবেন তাদের কপাল দিয়া মিটি 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 ইমানের বাতি জ্বলে। তখন রসুল বুঝতে পারবে এরা তো হলো আমার উম্মত। আল্লাহ রসুল তখন বারবার
এই আয়াতগুলো পড়বে আর বলবে ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথা বারবার বারবার বলতে থাকবে। আল্লাহ তাআলা তখন তো বুঝে যাবেন, আগেই তো বোঝেন। আল্লাহ তাআলা তখন মাফ করে দিবে আর বলবে ফেরেশতারা রে আয় আয় উম্মতগুলো আমার বান্দাগুলো নিয়ে আয়, জিনজিরগুলো খুলে ফেল, জিনজিরগুলো খুলে ফেল আর তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের টিকিট দিয়া ওয়েলকাম জানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়া দে। আরে এমন ভয়ানক পরিস্থিতিতেও আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকদেরকে কি করবে না? সুপারিশ করবে না। কি করবে না? কথা বলে না। 1 নাম্বার, তাহলে খেয়াল করতে হবে, 1 নাম্বার মুশরিকুন, যারা শিরক করবে আল্লাহ রাসূল তাদেরকে শাফাত করবে না, আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। হুজুর বলেন কি আমরা তো শিরক করি না? শিরক করে না কে বলছেন? মহিলারা অনেক সময় বেশি বেশি শিরক করে। 3টা মেয়ে হয়েছে, চতুর্থ বারের বেলায় মাজারে গেছে, গিয়ে কয় ও বাবা 3টা হয়েছে মেয়ে, এবার যদি ছেলে না হয় তাহলে উপায় নাই। এই যে প্যাডেরটা বোঝেননি, বুঝাইতে চায় বাবা আপনি এবার আমারে ছেলে দিয়েন। ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? তাহলে শিরক করা যাবে। আর কিছু শিরকের কথা বলবো, 2-1টা বলে সামনে আগায়। কিছু আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, কিসের সময়? কথা কয় না। পূজার সময় বৃষ্টি হয় রে ভাই। এই ভাই কিসের সময় বৃষ্টি হয়? পূজার সময় বৃষ্টি হয়। বলেন পূজায় কি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? এই জন্য বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? বৃষ্টির সময় পূজা হয়, পূজার সময় বৃষ্টি হয়। এই কথা বললে শিরক হইয়া যায়। বিস্তারিত বলার টাইম নাই, শুধু একটু করে আওয়াজ দিন। 3 নাম্বার আসেন, আমরা সবাই হুজুররাও কিছু শিরক করি, একটু ধরায় দিই। দেখেন দোস্ত, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে। চাকরিটা কেমন চলতেছে? ভালো আছে। চলতেছে ভালো? হ্যাঁ ঠিক আছে। আসো বেড়াইতে দোস্ত, আসো বেড়াইতে। ঠিক আছে রাখি দোস্ত, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। লাস্টে কি কয়? ভালো থাকিস। ভালো রাখা, ভালো থাকা, ভালো রাখার মালিক কে? ভালো থাকার কোনো বান্দার ক্ষমতা আছে? ভালো থাকিস। এটা শিরক। এটা কি? মোবাইলে আর কোনোদিন বলবেন না ভালো থাকেন, ভালো থাকিও, এই কথা শিরক। বুঝে আসছে কথা? ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। আচ্ছা এই পর্যন্ত থাক। 1 নাম্বারটা শিরক। 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো সাহিবুল বিদআহ। বিদআতকারী কি রাসূল শিরক করবে? রাসূল শাফাত করবে না। ও বন্ধুরে, শিরক কাকে বলে একটু বুঝলাম। শিরকের সংজ্ঞা তো বলি নেই। আল্লাহর যত সিফাতি নাম আছে ওই সিফাতি নামের সাথে অন্য কাউকে শরীক করা সমকক্ষ মানা হলো শিরক। আর বেদাত হলো কি? কুরআন নাই, সুন্নাহ নাই, হাদিসে নাই এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হইল বেদাত। আমার ভাইরা যারা রাসূলের রওজায় গেছেন, এরকম রাসূল এরকম আসেননি? হাত তুলেন দেখি। অনেকে আছে। রাসূলের রওজায় গিয়ে দেখছেন মোমবাতি, আগরবাতি দেখছেন? কেউ? দান বাক্স আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, দান বাক্স নাই, ধান্দাবাজি নাই রে বন্ধু। আমরা বাংলার জমিনে খাজা বাবা, কত বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, জড়া বাবার কাছে গিয়ে দেখি মোমবাতির অভাব নাই, আগরবাতির অভাব নাই। এটা কি জেনে দিছে নাকি মুসলমানরা দিছে? কথা কয় না। আরে টাকার বাক্স, লোকটা তো গেছে মইরা, আর তো জীবনে খাবে না, তাহলে দিলেন কারে রে বন্ধু?
আমার ভাইরা রে, এই যে মাজার দিয়া যত যা কিছু করা হয়, দোয়া দুরূদ ছাড়া বাকি যা কিছু করা হয়, কোনটা হইল শিরক, কোনটা হইল বেদাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসেন এরকম লোক, খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি নাই? রাগ করতেছেন নি আবার? দাড়ি টুপি নাই ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। যারে বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস পড়ে না কো, নামাজ রোজা রাখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। না কইলে তাহলে বুঝবো যে ওই গ্রুপের লোক সবাই, তাহলে সামনে গাড়ি নিয়ে যাওয়ার সময় দৈরে হালাইব। ওই গ্রুপের নাই? জোরে বলেন। আমি কি কিছু কথা বানায় বলতেছি? আসেনি জাতির লোক, দেখবেন এর প্রমোট করার জন্য কিছু লোক আছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এরা কি কয়? আমরা ল্যাংটা গরু ফেললক, আমাদের ভয় নাই। কিরামিন কাতিবিন যখন সওয়াল করবে, আমরা বলবো, সওয়ালের উত্তর না দিয়ে বলবো আমার ল্যাংটা বাবার লোক। আমি বলি তোরা পাগলের লোক। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ হইল ল্যাংটা থাকে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হইলো ছোট্ট বাচ্চা বাবু, সে প্যান্ট পরতে পারে না, ছোট ডাকতে পারে না, জন্য উলঙ্গ থাকে। দুই নম্বর উলঙ্গ থাকে যারা পাগল, মস্তিষ্ক বিকৃত, এরাই থাকে উলঙ্গ। জোরে বলেন ঠিক কি ঠিক না? সামনে কি চলবো? ওয়াজ কিন্তু শুরু করছি, শেষ তো করতে হইব নাকি বলেন? পিছের যারা আছেন রাগ হইতেছেন না আপনার? আচ্ছা, মাশাআল্লাহ। জীবনে বলেন দেখি কতদিন ঘুমান নাই, ঘুম ছাড়া থাকছেন, এরকম আছেন না? কিন্তু বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ যাত্রায় গেছিলাম সারা রাত ঘুমাইনি, অমুক যা মিটিংয়ে গেছিলাম, মিছিলে গেছিলাম, সারা রাত ঘুমাইনি, আল্লাহ আমার মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন বহুরিয়া বাজার ব্যবসায়ী উদ্যোগী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যতক্ষণ বয়ান হয়েছে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনেছিলাম, মালিক ওই ওসিলা হলেও মাফ করে দাও, ইখলাসের সাথে কথাগুলো শুনেছিলাম, তখন তওবা করেছিলাম, আল্লাহ যা করেছিলাম মাফ করে দাও। আশা করে আজকের এই মজমার ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন না? আমিন। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হলো সাহিবুল বিদআহ। 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম। জালিম বাদশা যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শায়েস্তা করবে। আমার ভাইয়েরা, ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, সেখান থেকে আসলো হলো কবরের গেটম্যান, কবরস্থানের পাহারাদার। এর থেকে আল্লাহ তাআলা টান দিয়ে মিশরের বাদশা বানায় ফেলছে। এখন দেখে আরে আমার মতো প্রেসিডেন্ট আর আছে? আমার মতো আর কেউ আছে? একটা না রয়েছে কয়টাম। আমার বিরুদ্ধে কথা বললে আয়না ঘরে ঢুকাইয়া সব সাফা করে ফেলে, আমার মতো কি আর কেউ আছে? কিল্লাবার ঠিক কিনা? আল্লাহ কয় দৌড়তেছি, দাঁড়া, দৌড়তেছি। হায় হায়, ফিরআউন ঘোষণা দিয়েছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আল্লাহ কয় এতদিন জুলুম করছে, ছাড়ছি, ছাড় দিয়েছি, আর এখন ছাড়বো না, ধৈর্য ফেলবো। মুসাকে বলে, মুসা তাড়াতাড়ি আসেন, আপনি সবজান নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। মুসা আলাইহিস সালাম চলে আসছে। ফিরআউন কয় দেখছস নি আমি যে খোদা, দেখ কত সুন্দর রাস্তা হয়েছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে। আল্লাহ কয় দেখাই একটু সামনে আয়। মাঝখানে এসে গেছে তো এসে গেছি, আর লক্ষ লক্ষ সোলজারকে পানির মধ্যে চুবাইয়া মেরেছেন কে? এখন ফিরআউন পানি দেখে লা ইলাহা ওয়াইয়া হালাইছে,
আর কইতে দে নাই জিব্রাইল গিয়া কাদাটা নিয়ে উঠা করছে যাচ্ছে তুই কি কসে গেলি সাকারাতুল মউত শুরু হইছে এখন এটা কেন একটু পিছে যাই দোস্তরা কষ্ট করেন না কষ্ট নিয়েন না ফিরাউন যখন ক্ষুধা দাবি করলো এই কথাটা হয়তো শোনেন নাই ফিরাউন যখন ক্ষুধা দাবি করলো তখন মিশরের লোকজন বলল আপনি যে ক্ষুধা পানির ব্যবস্থা করেন নীল নদে পানি নাই পানি না থাকলে আমরা আবাদ করব কিভাবে এবার ক্ষুধায় তো পড়ে গেল টেনশনের মধ্যে হায় পানি আমি কোত্থেকে দেব পানি দেওয়ার তো ক্ষমতা নাই নীল নদ গেছে শুকিয়া আমি পানি কিভাবে দিব এখন টেনশনে পড়ে গেল শেষ রাতে গভীরে পাহাড়ের চূড়ায় উঠে মালিককে ডাকতেছে মালিক ও মালিক আপনি তো প্রকৃত মালিক আমি তো একটু বাহাদুরি দুনিয়া দেখাইতে চাই রে মালিক একটু পানি দেন পানি না দিলে আমি তো এমন ক্ষুধাই তো হারায়া যাইব আর আপনি তো এমন ক্ষুধা জীবনে কোনো পুরাতন হবে না হারাবে না আপনি হলেন মূল ক্ষুধা ও মাওলা পানির ব্যবস্থা করে দাও এই দোয়া কইরা পাহাড়ের চূড়ায় থেকে আরে পাহাড়ের পাদদেশে ছিল পাহাড়ের চূড়ায় উঠতেছি পানি দেখার জন্য নীল নদে পানি আসলো কিনা টেনশনে কারণ হইল ক্ষুধায়িত থাকা আর না থাকার প্রশ্ন উঠে গেছে পানি থাকলে ক্ষুধায়িত থাকবে পানি না থাকলে ক্ষুধায়িত হারায় যাবে মিশরের লোক তাকে মানবে না ও বন্ধু এমনই সময় জিব্রাইল মানুষের সূরত ধইরা একটা কাগজ আর কলম নিয়া আমার বেড়া ফিরাউনের সামনে দাঁড়ায় গেছে স্যার একটু দাঁড়ান এই কে রে এমন সময় তুই দাঁড়াইতে বলস আমার বড় টেনশন দাঁড়াইতে কেন বলস জিব্রাইল বলে আমার বেড়া মানরূপী ধারণ করে বলে ও স্যার একটা সমাধা দিয়া যান একটা বিচার করে বিচারটা কি রে বিচার কি বলে একজন গোলাম সে মালিকের বাড়িতে আসছে কাজ করে খায় হঠাৎ করে মালিক রে ভাই ঘর থেকে বের কইরা নিজে গোলাম হইয়া মালিকানা দাবি কইরা বসছি এমনই সময় ফিরাউন ডেকে বলে এই দাও এই শোনো তাহলে ওই রকম জাতের গোলাম রে এই নীল নদে সুবাইয়া সুবাইয়া মারা দরকার জিব্রাইল বলে স্যার তাহলে একটা কাজ করেন এর মধ্যে দস্তখত দেন তাহলে আপনি একটু দস্তখত দেন গোলাম হইয়া যদি মালিকানা দাবি করে তাহলে তার দুনিয়ায় আরে বাঁচার অধিকার নাই তাহলে নীল নদে লোহিত সাগরে সুবাইয়া সুবাইয়া মারা যে দরকার তাহলে এই যে ফাইসালাটা আপনি লিখে দেন লিখে ফেললো দোস্ত খুদি ফেলছে আর হঠাৎ করে গায়েব হয়ে গেছে এবার তো কালেমা পড়তে চায় পানি দেখা মরণ যখন শুরু হয়ে গেছে রে এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলবে তো বলবে ধরছে তো ধরছে জিব্রাইল খপ কইরা দইরে হালাইছে দইরা বলে নাফরমান এই জালেম দেখ সিগনেচারটা কাট সুবহানাল্লাহ বলবেন না সিগনেচারটা কাট টাকা দেখবে ছিলি গোলাম দাবি করছিলি রব আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা দাবি যে করছস তো করছস আল্লাহ তোর রাগ হইছে তো হইছে ধরছে তো ধরছে এখন আর ছাড় পাবি না আখাদনা হুম বাগুতা এই আল্লাহ বলেন যখন সীমানা লঙ্ঘন করবি তখন আমি তো ধইরা ফেলবো মরণের সিস্টেম হয় জালেমদের মরণের সিস্টেম এক এক সময় এক এক সিস্টেম হয় আরে ফিরাউন রে মারছে চুবাইয়া চুবাইয়া আর বিভিন্ন শেষ সময়ে আমাদের 24-এ আইসা উড়াইয়া উড়াইয়া আমার বন্ধুরা ছেড়ে দেন না যখন ধরেন আমার বন্ধুরে আমরাও জালেম আছি সরকারে শুধু জালেম বললেই চলবে না আমরাও কত বড় জালেম সময় হইলে দেখা দিতাম আমার ভাইয়ের আঙ্গুল দিয়ে দেখা দিতাম কত স্বামী আছে জালেম কত স্ত্রী আছে জালেম আগে শুনতাম নারী নির্যাতন এখন শুরু হয়েছে পুরুষ নির্যাতন জোরে বলেন ঠিক কি ঠিক আমার মনে হয় এই জাতের পুরুষ আছে মনে হয় আহারে কত কষ্ট জীবন নষ্ট নারীর জ্বালায় ঘরে থাকতে পারে না
আছে কি নাই? যদি সময় হয় জীবন একটা ওয়াজ শুনে দিন রে ভাই। 6 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে শান্তি পাওয়া যাবে না। কয় শ্রেণীর? যুবকরা একটু কান লাগায় শুনবা। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করলে জীবনে শান্তি পাবি না। লেখানে তুমি 1 নাম্বার আন্নানা, মান্নানা, হান্নানা, আদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। কয়টা হইল? আরবি বলছি, বাংলা বলিনি। বাংলা বললে তখন বুঝবেন, সামনে বলবো যদি তৌফিকে হয়। আমি বলতেছিলাম কয় প্রকারের মানুষকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল শাফাত করবে না। এবার পরীক্ষা চলবে। 1 নাম্বার বলেন দেখি। মুশরিক, বলেন মুশরিক। 2 নাম্বার বেদাত। 3 নাম্বার জালেম, জালেম বাদশা। মাশাআল্লাহ। 4 নাম্বার হুজুর কোয়ানি তো নাই, ঠিক না? তাহলে শোনেন 4 নাম্বার। 4 নাম্বার হলো কুল্লু গালিম, প্রত্যেকই সীমা লঙ্ঘনকারী, জুলুম করবে অর্থাৎ অপরাধ করবে একজন, তার সাজা ভোগ করবে আর একজন, হামলা করবে একজন, মামলায় পড়বে আর একজন। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা আমাদের গ্রাম এলাকায় আছে, অপরাধ করে একজন, নাম পড়ে যায় আর একজনের। আছে না নাই? এই জন্য বন্ধু, নিজে অপরাধ কইরা নিজেকে ধামা চাপা দিয়া অন্যের ঘাড়ে যারা চাপা দিবারে বন্ধু, কিয়ামতের ময়দানে এই ধরনের ধোঁকাবাজদের রাসূল শাফাত করবে না। এই জন্য এই স্বভাব পরিবর্তন করতে হবে। আসেননি রাজি? 5 নাম্বার আসেন। কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার। এই যারা শাফাতকে, রাসূলের শাফাতকে অবিশ্বাস করবে তারা কি পাবে না? শাফাত পাবে না। এই যে আয়াতকে বোঝানোর জন্য 5টা বিষয় বললাম। এখন আসেন 4টে বিষয় করতে হবে, 5টা বিষয় ছাড়তে হবে, 4টে বিষয় করতে হবে। তাহলে কে বলছেন হাদিসটা? এই হাদিসটা শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4টি জিনিস, 4টা নসিহত করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়টা নসিহত? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে, জোরে বলেন। 4টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত হলো আলী বলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আরে দুনিয়ায় বন্ধু বানাইছো, আরে বন্ধু বানাইছো তো বানাইছো, এখন বন্ধুরাই শত্রু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই বন্ধু বানাইছো। আমার ভাইরা আমাদের গাজীপুরের, আরে বাবুল সাহেব ছিল যমুনা গ্রুপের মালিক। আমার বন্ধুরা করোনা ভাইরাস যখন ধরা পড়ে গেল, বিবি কাছে আসে না, মেয়ে কাছে আসে না, কেউ আসে না। আমার ভাইরা বিদেশ থেকে, আমার ভাইরা এইরকম বড় বড় অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসা হয়েছে, কিন্তু কষ্ট লাঘব হয় না, শান্তি পায় না। তখন বাবুল সাহেব ডেকে বলে, ও ডাক্তাররা, রে দুনিয়ায় কত বন্ধু ছিল, এখন তো কোনো বন্ধু খুঁজে পাই না। আজকে যদি তোমরা একটু চেষ্টা করে আমাকে শান্তি দিতে পারো, তাহলে আমার জীবনের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, যত টাকা আছে, সব তোমাদের নামে লিখে দেব। কিন্তু শান্তি কি পাইছে না মরছে? আরে শান্তি তো পায় নাই, মরছে। কারণ হইল শান্তি দেওয়ার মালিক যিনি, তাকে ধরতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি হলেন আসসালাম। শান্তি দেওয়ার মালিক হইল বন্ধু। দিলটা নরম করে দেন। রাসূলের প্রেম আর ভালোবাসায় চোখের পানি যদি ছেড়ে দিতে পারি রে বন্ধু, হতে পারে জীবনের এই ভালোবাসাই পরকালে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত আনাস ডেকে বলে, রাসূলের কাছে গিয়ে দেখলাম রাসূল পাথর তালাশ করতেছেন, পাথর উঠাইতেছেন। আমি ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর এত কেন গো, পাথর উঠাইতেছেন? রাসূল ডেকে বলে, আনাস তুমি জানো না, বাড়িতে 3 দিন হয়ে গেল রে আনাস, চুলায় আগুন জ্বলে। 3 দিন হয়ে গেছে রে আনাস, চুলায় আগুন জ্বলে না রে আনাস।
খাবার নাই রে। প্রচন্ড ক্ষুধার কারণে পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। পাথর, ঠান্ডা ঠান্ডা পাথরগুলো পেটে ধারণ করলে, পেটের সাথে বাঁধলে একটু ভালো লাগে। নবীর আদর্শের কথা শুনি, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে রাজি না। আনাস ডেকে বলি, এই সময় মুহূর্ত এখনই আমি রাসূলের আদর্শ মানব রে। আনাস খাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নিজেও পাথরগুলো উঠাইয়া পেটের মধ্যে বেঁধে আনাস দৌড়া দৌড়া বাড়িতে যায়। সন্তান যদি বাড়িতে যায়, বলেন কেউ যদি না বুঝতে পারে, কিন্তু সন্তানের চেহারা দেখে যিনি আগে বুঝতে পারেন তিনি কে। আনাস যখন দৌড়া বাড়িতে গেছে রে, মা ডেকে বলে, আনাস রে তোর মুখটা শুটকে দেখা যায়, কয়দিন যাবৎ খাবার খাও না রে আনাস, তুমি কি খাবার খাও না? চিন্তা করলেন যদি বলি আমি খাবার খাই না, তাহলে রসুলের ব্যাপারে খারাপ ধারণা চলে আসবে। রসুল খাবার খায়, তোমারে খাবার খাওয়ায় না, তুমি তো তার সেবা করো। আনাস ডেকে বলে, মা উম্মি, আমি ঘরের মধ্যে ইচ্ছা করেছি যাব, ঘরের মধ্যে ঢুকবো, ঢোকো ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়েছে রে বন্ধু। শুয়ে যখন পড়েছে, আনাসের মা ঘরের মধ্যে ঢুকে দেখে আনাস ইচ্ছা করে এই পাঞ্জাবিটা কাপড়টা উঠে ফেলছে। আনাস যখন কাপড়টা উঠে ফেলছে রে, আমার মায়ের কোন সন্তান যদি ঘরে আসে, আমার ভাইরা সন্তানরা তার বাবার হাতের দিকে তাকায়, আমার ভাইরা স্ত্রীরা তার স্বামীর দিকে তাকায়। বন্ধু প্রত্যেকেই যার যার আশা নিয়ে বসে থাকে, কিন্তু একজন মানুষ আছে অন্যদিকে তাকায় না, শুধু মুখের দিকে তাকাইয়া থাকে, আর আশার সাথে সাথে বলে, ও বাবা কোন সময় তুমি রওনা হয়েছো, খাবার তুমি কোন সময় খেয়েছো, আর কিছু জানতেও চায় না। খাবার সুন্দর করে সামনে সন্তানের সামনে খাবার রেডি করে দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক? বন্ধু রে, আনাসের মা ডেকে বলে, আনাস তুমি কি খাবার খাও নাই রে? আনাস ডেকে বলে, মা তুমি কি আমার পাথর বাঁধা দেখে বোঝো না? মা ডেকে বলে, পাথর কেন বাঁধলি রে আনাস? তাহলে নিশ্চয় কয়েকদিন যাবত তুমি খাবার খাও না। আনাসের মা কিছু খিজুর লইয়া আনাসের সামনে পেশ করলেন, আর পানি দিলেন। আনাসের মা ডেকে বলে, আনাস রে খাও, আর একটু পানি পান করো। আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ডেকে বলে, মা তুমি আমার মা, জনম দুঃখিনী মা, আমার বেদনা পৃথিবীর কেউ না বুঝলে তুমি বুঝতে পারো গো মা। আমার চেহারাটা দেখে তুমি খাবার সামনে নিয়ে আসো, কিন্তু জানো না মা, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। তুমি জানো না